জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলগুলোর মধ্যে তোড়জোড় স্পষ্ট। ভোটে যাবার প্রাথমিক প্রক্রিয়ায় আলোচনা হচ্ছে দলগুলোর নির্বাচনী জোট নিয়ে। অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনীতির দুটি শক্তিও দৃশ্যমান। এসব বাস্তবতাকে সামনে রেখেই ইসলামী দল ও ব্যক্তিত্বদের সাথে সিরিজ আলোচনা চালাচ্ছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার প্রিন্সিপালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে ইসলাম নষ্ট হয়ে যাবে বলে অপপ্রচার চালানো হচ্ছে। অনেকে বলে যে নির্বাচন এসছে, আপনারা এখন মাথায় টুপি দিচ্ছেন, আলাদা যাচ্ছেন। তা নয়, আমাদের ইতিহাস আমি আপনাদের সামনে বললাম। কিন্তু আমরা আপনাদের সবাইকে নিয়ে, সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, যেখানে সকল মানুষ একত্রিত থাকবে, যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সবাই আলাপ আলোচনার মধ্য দিয়ে করলে। ঠাকুরগাঁয়ে নিজ সংসদীয় আসনে পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী সংসদেই হবে পিআরের সিদ্ধান্ত। যারা আন্দোলন করছে তাদের মূল লক্ষ্য নির্বাচন পেছানো। ক্ষমতায় গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেন তিনি। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে, আমরা বলছি আমরা শিক্ষক নয়, আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করবো, অর্থাৎ সরকারি বর্ষে নিয়ে এই কাজগুলো আমরা করব। আমরা বাঁধন জোট ধানের শীষে বলবো। এই অনুরোধ আমি আপনাদেরকে জানাবো। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, একটাই বলতে চাই যে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে, কারা দেশের জন্য মঙ্গলজনক, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন ঠেকানোর নানামুখী ষড়যন্ত্র অব্যাহত আছে। কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দেবেন, তার এক নম্বর হবে আওয়ামী লীগ। কত পতিত আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যদি এখনো এটা মাথার মধ্যে রাখে, ভাই আপনারা তো গণহত্যা করেছেন। শেখ মুজিব যেমন গণহত্যা করেছিল বাংলাদেশে, 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে 3.5 বছরে খুন করেছিল। বাপের কথা কন্যা বোধহয় ভুলতে পারে না। গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, মাপ চান, বিচারের মুখোমুখি হন, লুটপাট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার কথা জানায় বিএনপি নেতারা। অনুষ্ঠানের প্রধান বক্তা জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।